আজ আপনাদের সামনে একটা সত্যিকারের ঘটনা গল্পের আকারে বলছি, তবে শুনুন। আমাদের পাড়াতে এক বাড়িতে এক ছেলে বিয়ে করেছে। ছেলেটা কিন্তু দেখতেও সুন্দর, তার স্বভাব চরিত্র আমরা যেটুকুন জানতাম বেশ ভালো। তবে মেয়েটা শিক্ষিত, ভদ্র, নম্র। বিয়ে হয়ে গেল। বাবাও তাকে বিয়ে দিয়ে দিল বেশ অনেক যৌতুক দিয়ে। ঠিক আছে, কিছুদিন ভালোই ছিল। শ্বশুর শাশুড়ি ননদ বাড়ির বিভিন্ন ধরনের সবাই আত্মীয় স্বজনরা বেশ আদর যত্ন করতেন। তারপর ফিরে উল্টো হয়ে গেল। বাবা জিজ্ঞেসে করলো, মারে শ্বশুরবাড়িতে গিয়েছিস, তোকে কেমন আদর করে? কয়, না বাবা, বাড়ির লোক খুব ভালো, আমাকে খুব আদর করে। তবে বাবা শুনে খুশি। আর 90% মেয়েরাই তো বাবা অন্ত প্রাণ থাকে, তাই বাবারই প্রশ্ন বারবার উঠত। সেই কিছুদিন যাওয়ার পর স্কুল থেকে আসতো, বর স্কুল টিচার ছিলেন, স্কুল থেকে আসতো। তারপর দেখা গেল তার সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করছে। ও বুঝতে পারেনি, ও ভেবেছে বাইরে ছেলের মানুষ থাকে তো, ঠিক আছে কিছু বুঝি হয়েছে তাই আমার সঙ্গে এমন করছে। এমন করতে 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 বেশ কিছু দিন গেল। শাশুড়ি যন্ত্রণা শুরু হলো, ননদের কথা শুরু হলো, শ্বশুরও মাঝখানে মাঝখানে ফোড়ন কাটতেন। তবে কিছুদিন সহ্য করেছে। বাবাকে তো ভালোই বলে এসেছে, মাকে তো সান্ত্বনা দিয়ে বলছে, না আমি খুব ভালো আছি। তবে তারা তো দীর্ঘ বিশ্বাস করে বসে আছেন যে না আমার মেয়ে সুখেই আছে। তারপর কিছুদিন যাওয়ার পর বাবার বাড়িতে ঘুরতে গেলেন। গিয়ে বলছে, বাবা আমি যে আর শ্বশুরবাড়িতে যাব না। কেন রে মা, তোর শ্বশুরবাড়ির লোক তো অনেক ভালো, তবে যাবি না কেন? তখন মেয়ের চোখের জল ঝরছে আর বাবাকে বলছে, বাবা আমি আর সংসার করতে চাই না। তারা প্রথমে যে রূপ দেখিয়েছে এখন যে তার বিপরীত হয়ে গেছে, আমি ওখানে টিকতে পারবো না। তখন বাবা মা সান্ত্বনা দিয়ে বলল, মারে একবার বুঝেছিস আর একবার জানা, চেষ্টা করে দেখ, যদি তোর মতন করতে পারিস বা মানিয়ে নিতে পারিস, যা গিয়ে দেখ, তারপর তো আমি আছি। তারপর যথারীতি সেই মেয়েটা এলো, এসে সংসার শুরু করলো। ঠিক আছে, তারপরও সে আসার পরের থেকেই তার সঙ্গে আবার দুর্ব্যবহার শুরু করলো। সে ব্যবহারগুলি ভাষা দিয়ে বলা যাবে না। আজ বলে খুন্তি গরম করে শরীরে ছুঁয়ে দিচ্ছে, রান্না করলে ছুঁড়ে ফেলে দেয়, বর সামনে আসে না, বোনের হাতে খেতে ভালোবাসে, বউয়ের হাতে খেতে ভালোবাসে না, মা দিলে সেটা ভালো, বউ দিলে সেটা খারাপ। এ সমস্ত যন্ত্রণা আবারও শুরু হলো। তখন ফোন করতেও ভয় পেত, যে বাবাকে যে ফোন করে বলবে সেটারও তার ক্ষমতা ছিল না। তো যাই হোক, যে কোনো প্রকারেই বাবাকে বলল, বাবা তুমি আসো, আমাকে তো পাঠিয়েছো, আমি আছি, বেশ ভালোই আছি, তবে তুমি একটু এসে দেখে যাও না আমি কিভাবে সংসার করছি, তবেই তো তুমি বিশ্বাস করবে। তো একদিন বাবা অফিস বন্ধ করে মাকে নিয়ে এলেন, কিন্তু খবর দেয়নি যে আমরা আসছি। এসেই মেন দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার শুনছে। তো শুনছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কিন্তু কিচ্ছু বলছে না। তে দারোয়ান ছিল বাড়ির বাইরে, দারোয়ানকে বলল, ভাই গেটটা খুলে দে না, আমি ভেতরে যাব, আমি যে অমুকের শ্বশুর, মানে ছেলের নাম বলে বলছে যে আমি ওর শ্বশুর। তো ঢুকলেন, ঢুকে দেখেন শাশুড়ি ননদের যন্ত্রণা, কিচ্ছু বলেনি, হাসি মুখে বিয়াই বিয়ানকে সবাইকে কথাবার্তা বলে চলে এসছেন। কিন্তু তারা তখন বোঝেনি যে তারা কোন রূপ ধরে এখানে এসেছে। তারপর মেয়েকে বলল, ঠিক আছে থাক, আমি তোর ব্যবস্থা 7 দিনের মধ্যেই করছি। তখন গ্রামে তার বাপের বাড়ি, সেখানে গিয়ে সবার সঙ্গে একটু বোঝাপড়া করলো, যে দেখো আমি যে একটা নতুন পদ্ধতিতে মেয়েকে ঘুরিয়ে আনতে চাই, সেটা আপনারা কি বলেন? তখন ওনার প্রস্তাবটা সবার সঙ্গে শেয়ার করলো। বলে, আপনি পারবেন? হ্যাঁ আমি পারবো, তবে আপনাদের সহমত থাকতে হবে। যদি কোনো কিছু মানে বিপদ হয় আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন। ঠিক আছে আমরা আছি। তারপর 7 দিনের মধ্যেই কী করলো, কাউকে কিচ্ছু বলেনি, কাউকে কিচ্ছু না বলে
সে ব্যামপাটটি নিয়ে গাড়ি রিজার্ভ করে চলে এলো। তখন বাড়ির সামনে যখন বাজনা বাজছে তখন দৌড়িয়ে সবাই বের হলো যে কিরে বাড়ির সামনে এত মানে ধুমধাম বাজনা হচ্ছে কেন, বাজি ফুটাচ্ছে কেন। পরে যখন উপরতলার থেকে শাশুড়ি মা দেখছেন যে এ তো বিয়াই বিয়ান এসছে গাড়ি নিয়ে, ব্যাপার কি, তখন দৌড়ে নেমে এলো। নেমে আসা বিয়ান এ কী ব্যাপার, কয় না আমি বাজনা বাজিয়ে মেয়েকে দিয়েছিলাম, আবার বাজনা বাজিয়েই মেয়েকে নিতে এসেছি। কয় কেন মেয়েকে নিতে এসেছেন আমাদের বলেননি? বলে না আমার মেয়ে আমার ইচ্ছায় দিয়েছি, আজ আমার মেয়েকে আমার ইচ্ছায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তখন প্রশ্ন করছেন, এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না, আমি মেয়েকে নিতে এসেছি, মেয়েকে নিয়েই আমি বাড়ি যাব। তখন তো তার জামাই স্কুলে ছিলেন, জানেন না কিছুই। তারপর স্কুল থেকে আসার পর দেখেন তার ঘরে বউ নেই। ঠিক আছে, তারপর মাকে জিজ্ঞাসা করলো কোথায় তোমার বৌমা? কয় তোর শ্বশুর এসেছিল, শ্বশুর এসে নিয়ে গেছে। কয় কার অর্ডারে নিয়ে গেল? কয় সে কিছু জানি না, এই ঘটনা সব হিস্টোরি ছেলের কাছে বললেন। ঠিক আছে, তারপর ছেলে পরের দিন সেখানে আনতে গেল। আনতে যাওয়ার পর কোনো কথা বলে না, এসেছো ঠিক হয়েছে, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে চলে যাও। কোনো কথাই বলেনি যে তুমি এরকম করেছো, সেরকম করেছো, এরকম করেছো। তারপর বলে আমি ডিভোর্স দিব, বাবা মার কাছে শুনে নিই। বিয়ে কি বাবা মা করেছে না তুমি করেছো? যদি ভালো হয় তো ডিভোর্স দাও, আর যদি না হয় তোমাকে থানা পুলিশ করে দেব। এই ভয় দেখালো। তারপর সে অনায়াসে ডিভোর্সের পেপারে সই করে সেখান থেকে বিদায় নিল। এই হচ্ছে ভালো বাবার মায়ের গুণ মেয়ের প্রতি।